লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামে অবস্থিত প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় দীর্ঘ ইতিহাস ঐতিহ্যের ধারায় আজও অঞ্চলের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। 1934 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি প্রায় 9 দশক ধরে স্থানীয় শিক্ষার্থীদের আলোকিত জীবনের পথ প্রদর্শক হিসেবে ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠার সময় হাতে গোনা কয়েকজন শিক্ষক ও সীমিত অবকাঠামো দিয়ে যাত্রা শুরু হলেও সময়ের পরিক্রমায় প্রতিষ্ঠানটি বড় পরিসর, সুসংগঠিত পাঠদান এবং পরীক্ষায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে সুপরিচিত হয়ে ওঠে। স্থানীয় মানুষের ভাষ্য অনুযায়ী গ্রামীণ শিক্ষার বিস্তারে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ছিল চন্দ্রগঞ্জ দেওপাড়া এলাকার জন্য এক যুগান্তকারী সংযোজন। প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন মৌলভী আব্দুল ওয়াহেদ মিয়া। এতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা 3টি বিভাগ চালু রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি মাধ্যমিক স্তরের শিক্ষাদান করে আসছে। বিদ্যালয়টিতে মোট শিক্ষার্থীর সংখ্যা 1600 জন। শিক্ষক শিক্ষিকা রয়েছেন 37 জন। বিদ্যালয়ে রয়েছে পর্যাপ্ত শ্রেণীকক্ষ, খেলার মাঠ, নামাজ ঘর, বিজ্ঞান ল্যাব ও আধুনিক লাইব্রেরি ও মৌলিক অবকাঠামো। ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়নে সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্রীড়া অনুষ্ঠান, জাতীয় দিবস পালনের মতো বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম নিয়মিত আয়োজন করা হয়। শিক্ষার মানের দিক থেকেও বিদ্যালয়টি বারবারই সুনামের সঙ্গে এগিয়ে চলছে। সাম্প্রতিক বছরগুলোর এসএসসি পরীক্ষায় সন্তোষজনক পাশের হার ও উচ্চ ফলাফল অর্জনের মাধ্যমে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় এলাকায় অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অবস্থান ধরে রেখেছে। শিক্ষক শিক্ষিকাদের আন্তরিকতা এবং ব্যবস্থাপনার কঠোর মনিটরিং ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাঠদান পরিচালিত হয়। ঐতিহাসিক দিক থেকেও স্কুলটির গুরুত্ব কম নয়। স্থানীয় বয়োজ্যেষ্ঠদের বর্ণনা মতে মুক্তিযুদ্ধের সময় চন্দ্রগঞ্জ অঞ্চলের বিভিন্ন কার্যক্রমে বিদ্যালয়ের মাঠ ও আশপাশের এলাকা ব্যবহৃত হওয়ায় এটি এক স্মৃতি বিজড়িত স্থানে পরিণত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, দীর্ঘ পথ চলার অভিজ্ঞতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। পরিচালনা পর্ষদের সদস্যরাও বিদ্যালয়কে ভবিষ্যতের আরও উজ্জ্বল দিগন্তে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আব্দুল ওয়াহেদ মিয়া, মৌলভী আব্দুল ওয়াহেদ মিয়াটি প্রতিষ্ঠিত করেন। বিদ্যালয়টি বিগত প্রায় 10-12 বছর পর্যন্ত এটি জেলার একটি অন্যতম বিদ্যাপীঠ হিসেবে ফলাফল করে আসছে এবং এখান থেকে অনেক কৃতি শিক্ষার্থী রাষ্ট্রীয় পর্যায়ে এবং সমাজের উন্নয়নমূলক কাজে অবদান রেখে আসছে। এই বিদ্যালয়ের অন্যতম দিক হচ্ছে এটি ভালো ফলাফল করার জন্য এর যে অন্যতম দিক, সে অন্যতম দিক হিসাবে আমি বিচার বিশ্লেষণে বলবো বিদ্যালয়টি অত্যন্ত শৃঙ্খলার সাথে পরিচালিত হচ্ছে। ছাত্রছাত্রীদেরকে শৃঙ্খলার মধ্যে রাখা যায় কীভাবে, সেই বিষয়গুলো বা সেই ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে আমরা একটি উপযুক্ত সমন্বয় ঘটাতে সক্ষম। তারই পরিপ্রেক্ষিতে এটি ভালো ফলাফল করে। প্রতি বছর প্রতিষ্ঠানটিতে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাতা মৌলভী আব্দুল ওয়াহেদ মিয়া স্মৃতিবৃত্তি পরীক্ষা। এতে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন 1500 টাকা, সাধারণ বৃত্তিপ্রাপ্তরা এককালীন 1000 টাকা পান। এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা বা লটারি ছাড়াই প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায় এবং বিনা বেতনে পড়াশোনার সুবিধা ভোগ করে। আমরা সবসময় চেষ্টা করি বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীকে তার বাড়িতে উপযুক্ত সময় যাতে পড়ার টেবিলে ব্যয় করতে পারে। শিক্ষার্থীদের জন্য এখানে সুবিধাদের মধ্যে অন্যতম হচ্ছে এখানে সরকারি বৃত্তিধারী যতজন শিক্ষার্থী আছে সবাই বিনা পয়সা বা বিনা বেতনে পড়ে অধ্যয়ন করে। এর পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ 10% প্রতি বছর ফি দিয়ে থাকে এবং উপবৃত্তিধারী সকল শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়ন করার সুযোগ পায়। এছাড়া মৌলভী আব্দুল ওয়াহেদ মিয়া, প্রতিষ্ঠাতা মৌলভী আব্দুল ওয়াহেদ মিয়া, ওনার নামে একটি বৃত্তি পরিচালিত হয়ে আসছে। এই বৃত্তিতে প্রতিটি শ্রেণীতে 20 জন করে শিক্ষার্থী বৃত্তি পায়। যারা বৃত্তি পায় 10 জন বা অর্থাৎ 80 ঊর্ধ্ব শিক্ষার্থীগণ ট্যালেন্টফুলি বৃত্তি বিবেচনা করা, আর বাকি অন্যান্য যারা তাদেরকে সাধারণ রেটে বিবেচনা করা হয়। তাদেরকে বৃত্তির পাশাপাশি সনদ দেওয়া হয় এবং তাদের জন্য অতিরিক্ত একটি সুবিধা হচ্ছে তারা কোনো প্রকার ভর্তি পরীক্ষা বা লটারি ছাড়াই এই বিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পায়। এছাড়া তারা যে বছর বৃত্তি পরীক্ষা দেবে তার পরবর্তী বছর তারা বিনা বেতনে এই স্কুলে অধ্যয়নের সুযোগ পায়। এটা আসলে একটি অন্যতম সুযোগ সুবিধা শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করা হয়। আমি কেবল এই বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেব। বিদ্যালয়ের যে ডায়েরি আছে সেই ডায়েরি অনুসরণ করে সে যদি পুরো বৎসরের শুরু থেকে যদি তাকে কাজে নিয়োজিত করে, লক্ষ্য
নির্ধারণের জন্য যদি সেই পড়ার টেবিলে থাকে সে ভালো ফলাফল করবেই, এটা আমি বিশ্বাস করি। অভিভাবকদের প্রতি আমার পরামর্শ হচ্ছে আপনার শিক্ষার্থী টেকনোলজিক্যাল যে সকল বিষয়ে জ্ঞান এটা তার চলার সাথে সাথে সে শিখে ফেলবে। এটা মোবাইল ব্যবহার না করলেই যে সে পিছিয়ে যাবে এই ধ্যান ধারণা থেকে আমরা বেরিয়ে আসতে হবে এবং তাকে তার পাঠের যে বিষয়গুলো এইগুলোতে কীভাবে সে মনোনিবেশ করতে পারে সে বিষয়ে আপনি সহযোগিতা করবেন, এটাই কামনা করি।